দেখো পি প্লাস কিউ এর মানের কথা বলছে। বলো তো পি প্লাস কিউ এর মান যেটা, সেটা আসলে কি হবে? পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর, এটা কিন্তু এখনো লব্ধি আকার আছে, ভেক্টর আকার আছে। যখন মান প্রকাশ করব, সেই মান সমান সমান কত হচ্ছে? মান হলো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস থিটা। দেখো তো বুঝছো কিনা? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস থিটা। এটা কি লিখলেন? এটা আমি পি আর কিউ এর লব্ধির মান লিখতাম। এই দেখো, এটা দুইটা ভেক্টর, দুইটা ভেক্টরের যোগ মানে কি? লব্ধি। লব্ধির কি বের করছি আমরা এখানে? লব্ধির মান বের করছি। কারণ দেখো এই পি প্লাস কিউ ভেক্টরটা কিন্তু দেখো আমাদের মডুলাসের ভিতরে রাখা, মডুলাসের ভিতরে রাখা। তাহলে যেহেতু এটা মডুলাসের ভিতরে রাখা, তাহলে এটা হলো আমাদের লব্ধির মান। এবং দেখো তো পি মাইনাস কিউ, পি মাইনাস কিউ এটা আগের ক্লাসে করাইছিলাম। পি মাইনাস কিউ এর মান কি হয় বলতো? মান কি হয়? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ এর অ্যাঙ্গেলটা কত হবে? 180 মাইনাস থিটা হবে না? কেন 180 মাইনাস থিটা হবে? কারণ মনে করো এটা আমাদের পি ভেক্টর এবং এইটা হচ্ছে আমাদের কিউ ভেক্টর। দেখো এইটা আমাদের পি ভেক্টর, এইটা হলো আমাদের কিউ ভেক্টর, এদের দুইটার মধ্যবর্তী কোণ ছিল থিটা। যখন আমি পি মাইনাস কিউ করবো, তখন নিয়ম কি ছিল? যে কিউটাকে আমি ঠিক 180 ডিগ্রি কোণে ঘুরাই দিব। 180 ডিগ্রি কোণে ঘুরাই দিলে, এখন ভাইয়া বলো তো আমাদের কার কার মধ্যকার ইয়া লাগবে? আমাদের কার কার মধ্যকার কোণ লাগবে? যখন পি মাইনাস কিউ এর লব্ধি বের করব, তখন কি আমাদের এই কিউ ভেক্টরটার দরকার আছে? দরকার নাই। মাইনাস কিউ এর সাথে তখন পি এর লব্ধি বের করতে হবে। তাহলে এইটুকু অ্যাঙ্গেল কত? এইটুকু অ্যাঙ্গেল হচ্ছে 180 মাইনাস থিটা না? 180 মাইনাস থিটা। তাহলে আমরা যখন এই ভেক্টরটাকে নিলাম না, এই ভেক্টরটাকে সরাই দিলাম, এদেরকে সরাই দিলাম, তাহলে পি এবং মাইনাস কিউ এর মধ্যবর্তী কোণ কত? 180 মাইনাস থিটা। যখন পি মাইনাস কিউ এর লব্ধি বের করতে বলল, তখন আমরা কজের জায়গায় 180 মাইনাস থিটা বসালাম। বলো এই দুইটা লাইন কি বুঝছো কিনা? এই দুইটা লাইন কি বুঝছো কিনা আগে বলো। পি প্লাস কিউ কেমনে লব্ধি হয়? লব্ধি মানে যোগ। তো আমাদের পি প্লাস কিউ বোঝাচ্ছে, খেয়াল করো, পি প্লাস কিউ তার মানে দুইটা ভেক্টরের যোগ বোঝাচ্ছে। কিন্তু এটা মান, এই দেখো দুইটা ভেক্টরের লব্ধি করার পরে মানটা বোঝাচ্ছে। তো আমরা মনে আছে দুইটা ভেক্টরের লব্ধির মানকে আর দিয়ে প্রকাশ করতাম। আর সমান কি ছিল? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ এভাবে ছিল। তো সেইটাই লিখলাম। বলো ক্লিয়ার? স্কোয়ার করলাম না কেন? ওহো, স্কোয়ার করা উচিত আসলে। থ্যাংক ইউ। ব্যক্তিগত ভুল, আন্তর্জাতিকভাবে দুঃখিত। এই যে এটা স্কোয়ার হবে। কেন স্কোয়ার হবে? কারণ আমরা তো মান বের করছি, মান বের করলে রুট দেওয়া লাগতো, তো রুট দিলাম না, রুটের ঝামেলা। তাহলে আমরা এখান থেকে বুঝলাম কেন 180 মাইনাস থিটা হবে। কেন 180 মাইনাস থিটা হবে আশা করি বুঝতে পারছি। ওকে, তাহলে এবার দেখো যে আমাদেরকে বলেছে কি, বা একটা কাজ করি, আমরা এটা স্কোয়ার না দিলাম। এটা স্কোয়ার না দিলে কি হয়? এর উপরে রুট ওভার হয়ে যাবে এবং এর উপরে একটা রুট ওভার চলে আসবে। এর উপরে একটা রুট, এর উপরে একটা রুট। তাহলে পি প্লাস কিউ সমান যখন পি মাইনাস কিউ হবে, যেহেতু এটা আমাদেরকে প্রশ্নে বলা আছে পি প্লাস কিউ সমান সমান পি মাইনাস কিউ, যেহেতু এটা প্রশ্নে বলা আছে, তাহলে পি প্লাস কিউ সমান কি? এই পুরা জিনিসটা বলতে পারবো, এই যে এইটা। এবং পি মাইনাস কিউ মানে আমি এই পুরা জিনিসটাকে বলতে পারবো, তার মানে এইটা। দুইটা সমান সমান। এইবার তুমি দুই পাশে যদি স্কোয়ার করো, তাহলে কি স্কোয়ার করলে কি রুট চলে যাবে না? যদি দুই পাশে আমি স্কোয়ার করি, এই পাশে স্কোয়ার করলাম, এই পাশে স্কোয়ার করলাম, তাহলে কি হচ্ছে দেখো, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস থিটা সমান সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2p কিউ কস থিটা। কেন ভাইয়া মাইনাস হলো? কারণ কজ 180 মান হচ্ছে 180 মাইনাস থিটা মানে কজ মাইনাস কস থিটা। দেখো কজ 180 মাইনাস থিটা, কজ 180 মাইনাস থিটা সমান সমান কি? মাইনাস কস থিটা, মাইনাস কস থিটা। তাইলে এখান থেকে খেয়াল করি, যেহেতু পি স্কোয়ার কাটা, কিউ স্কোয়ার কাটা, এটাকে এপাশে নিয়ে আসলে কি থাকবে? 4p কিউ কস থিটা। 4p কিউ কস থিটা মানে ডান পাশে কত পড়ে থাকবে? 0। এখন আমাকে বলো, পি একটা ভেক্টর, তার মান আছে, কিউ একটা ভেক্টর, তারও মান আছে, তাহলে এখানে অবশ্যই কস থিটার মানটাই 0 না?
কারণ এগুলা কেউ তো জিরো না, তাহলে জিরো হয়েছে, তার মানে অবশ্যই এই cos থিটা সমান জিরো। তাহলে cos থিটা সমান যদি জিরো হয়, থিটার মান কত হচ্ছে? থিটার মান হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে থিটার মান 90 ডিগ্রি যেহেতু, পি এবং কিউ পরস্পর কি হবে? লম্ব হবে। পি এবং কিউ এর সসীম মান, সসীম বলতে কি বুঝাইছে? কই গেল সসীম? ও, সসীম মানে এটা আসলে বুঝাইছে যে জিরো না, অ্যাটলিস্ট। বুঝতে পারছো? অশূন্য বললেও হতো। সসীম মানে মানটা নির্দিষ্ট, বা মানে মানটা অবাস্তব কিছু না। ঠিক আছে? মাইনাস কস থিটা কিভাবে? এটার জন্য তোমাকে ক্লাস 9-10 আবার ভর্তি হতে হবে। কজ 180 মাইনাস থিটা, এটা সমান সমান মাইনাস কস থিটা লেখা যায়। সেকেন্ড কোয়াড্রেন্টে চলে যায়, সেকেন্ড কোয়াড্রেন্টে কজের মান নেগেটিভ। ঠিক আছে? বুঝছি। দ্রুত কিভাবে বুঝবো বোঝা লাগবে না, ওইটাই এখন বলবো আর কি, যে তাড়াতাড়ি কিভাবে করবা। বইগুলোতে সব এভাবে করে সলভ করা আছে। এইবার আসো আমরা একটা ছোট্ট একটা কেস একটু দেখি, একটা ছোট্ট কেস আগে একটু দেখি, এটাই আসুক। দেখো, আমরা এখান থেকে বলো তো দুইটা ভেক্টর, এইটা একটা ভেক্টর এবং মনে করো আমাদের আরেকটা ভেক্টর, একটু অন্য কালার দিয়ে আঁকি, এটা আমাদের আরেকটা ভেক্টর, কেমন? তো এটা হলো আমাদের মনে করো পি ভেক্টর, আর এটা হচ্ছে আমাদের সেই কিউ ভেক্টর। তো পি আর কিউ ভেক্টর এদের যখন লব্ধি বের করি তখন সেটা কোনটা হয়? তখন সেটা হয় হচ্ছে এইটার লব্ধি, এই যে এরকম হয়, এই যে লব্ধিটা হয় এটাই হচ্ছে আমাদের পি প্লাস কিউ, তাই না? এই যে লব্ধিটা এটাই কিন্তু পি প্লাস কিউ, যে কর্ণটা সেটাই হচ্ছে পি প্লাস কিউ। এবার একটা দারুণ জিনিস দেখবা, বলতো পি মাইনাস কিউ করার জন্য আমরা কি করি? পি মাইনাস কিউ করার জন্য আমরা কি করি? পি মাইনাস কিউ করার জন্য আমরা কিন্তু কিউ ভেক্টরটাকে উল্টাই আগে, আমরা আগে কিউ ভেক্টরকে উল্টাই। ঠিক আছে? তাহলে কিউ ভেক্টরকে উল্টালে এটা হয়ে যাবে কত? মাইনাস কিউ ভেক্টর। এবার বলো তো পি ভেক্টর এবং মাইনাস কিউ ভেক্টরের যদি লব্ধি করি সামান্তরিক সূত্র দিয়ে, তাহলে লব্ধিটা কেমন হচ্ছে? তাহলে লব্ধিটা কেমন হচ্ছে বলো তো? তাহলে লব্ধিটা হচ্ছে এইরকম, এইরকম। এইটা হলো আমাদের সেই পি মাইনাস কিউ ভেক্টর, এটা হলো আমাদের পি মাইনাস কিউ ভেক্টর, কারণ পি আর মাইনাস কিউ এর লব্ধি করে এটা পাইছি। এখন একটা দারুণ জিনিস খেয়াল করছো, পি মাইনাস কিউটা আসলে আমাদের মূল সামান্তরিকের আরেকটা কর্ণ। আসলে পি মাইনাস কিউ ভেক্টরটা আমাদের মূল সামান্তরিকের আরেকটা কর্ণ বোঝায়, আরেকটা কর্ণ বোঝায়। এটা কি বুঝছো? এই পর্যন্ত দেখো, একটা সামান্তরিকের একটা কর্ণ তো পি প্লাস কিউ, আরেকটা কর্ণ আসলে দুইটা ভেক্টরের বিয়োগফলটা নির্দেশ করে। বুঝছো? দেখো তো এটা বুঝছো কিনা? বিয়োগফলটা অপর কর্ণ নির্দেশ করে। ক্লিয়ার? এখন আমাকে বলো তো কোন কাঠামোর দুইটা কর্ণ পরস্পর সমান হয়? তার মানে দেখো পি প্লাস কিউ একটা কর্ণ, পি মাইনাস কিউ আরেকটা কর্ণ, দুইটা কর্ণ সমান, এটা কোন ক্ষেত্রের জন্য হয়? সামান্তরিক, রম্বস, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, কাদের জন্য হয় বলো তো? বলো তো কাদের জন্য হয়? বর্গক্ষেত্র আর আয়তক্ষেত্র, এদের জন্যই কিন্তু আমাদের এই যে পি প্লাস কিউ যদি বলো, তাহলে এটা একটা ভেক্টর, কর্ণের মান যা হয় এখানে কর্ণের মান এক্স্যাক্টলি তাই হয়। বর্গ নাও, বর্গের জন্য দুইটা কর্ণ সেম হবে। তাহলে সেই ক্ষেত্রে ভাইয়া বলো তো যে আমাদের এই যে দুইটা ভেক্টর ছিল যাদেরকে নিয়ে এত খেলাধুলা, পি এবং কিউ ভেক্টরের, পি এবং কিউ ভেক্টর যাদেরকে নিয়ে এত খেলাধুলা, বলো তো তাদের মধ্যকার কোণ তখন কত হচ্ছে? তখন কত হচ্ছে? 90 ডিগ্রি হচ্ছে না? 90 ডিগ্রি হচ্ছে। বুঝতে পারছো? এইটাই এইটাই কাহিনী। হ্যাঁ, তাহলে দেখো আমি যখন এই আইডিয়াটা, এই কনসেপ্টটা আমার মাথায় আসে যে একটা সামান্তরিকের যদি একটা কর্ণ দুইটা ভেক্টরের লব্ধি নির্দেশ করে, কোন কর্ণটা লব্ধি নির্দেশ করবে এটা তো আমরা বুঝছি। ওই যে দুইটা ভেক্টরের আদিবিন্দু যেখানে মিলছে সেই ছেদবিন্দু থেকে যে কর্ণটা চলে যাবে ওই কর্ণটা হচ্ছে আমাদের দুইটা ভেক্টরের লব্ধি, আর অপর কর্ণটা হচ্ছে
একটার বিয়োগফল আর একটা, ঠিক আছে, পি মাইনাস কিউ বোঝাচ্ছে, বুঝলাম। তাহলে এভাবে করেও শর্টকাটে তুমি চিন্তা করতে পারো যে পি এবং কিউ পরস্পর লম্ব, ঠিক আছে। ক্লিয়ার কিনা জানাও, ক্লিয়ার কিনা জানাও, ঠিক আছে। গেল, পরেরটা কি দেখো, সহজ প্রশ্ন, এটা হোমওয়ার্ক থাকুক, এইটা হোমওয়ার্ক থাকুক, উত্তরটা বলে যাব। হোমওয়ার্কগুলা কিন্তু করবা, বাসায় হোমওয়ার্কগুলা করবা, এগুলা হোমওয়ার্ক দিচ্ছি মানে রেখে দিলাম এরকম করো না, আমি উত্তরটা দাগাই দিচ্ছি, তারাও খালি অঙ্ক সহজ। এটা প্রথমে পূর্বে গেছে, পরে উত্তর দিকে গেছে, পরে পশ্চিম দিকে গেছে, স্মরণের মান কত বের করতে বলছে। এইটার উত্তর নাকি 5 আসে, 5 আসে না, তো 5 না, 5 কেন হবে, এইটার উত্তর আসে হচ্ছে, হ্যাঁ 5ই আসে, এটার উত্তর নাকি 5 আসে। দেখো এটা মিলায়ও, মিলাবা, ঠিক আছে, এটা মিলাবা। ওকে, গেল। পরেরটা কি, দুইটা ভেক্টরের লব্ধি তাদের একটার সাথে উলম্ব হয় এবং অপরটার মানের 1/3 সমান হয়, তবে ভেক্টর দুইটার অনুপাত কত। এইটারও দুইটা নিয়ম আছে, একটা একটু বড়, একটা একটু ছোট। সো আগে দেখি প্রশ্নটা কি বলছে। বলছে যদি দুইটা ভেক্টরের লব্ধি তাদের একটার সাথে লম্ব হয়, তার মানে কি, মনে করো এইটা আমাদের একটা ভেক্টর, এই ভেক্টরের উপরে আমাদের দুইটা ভেক্টর বলছে, হ্যাঁ। দেখো প্রশ্নটাকে দেখো, যদি দুইটা ভেক্টরের লব্ধি উহাদের একটার সাথে লম্ব হয়, তো মনে করলাম আমাদের আরেকটা ভেক্টর তো বলছে, আরেকটা ভেক্টর হচ্ছে মনে করলাম এইটা, এইটা আমাদের আরেকটা ভেক্টর। মনে করো দুইটা যদি ভেক্টর হয়, বলো তো তাদের লব্ধি সারা জীবন সব সময়ের জন্য, তাদের লব্ধি কি কখনো এরকম দিকে হওয়া সম্ভব, বা তাদের লব্ধি কি কখনো এই হলুদটার উপরে লম্ব এরকম হওয়া সম্ভব। দুইটা ভেক্টর যদি এরকম অ্যাঙ্গেলে থাকে, তাদের লব্ধি অবশ্যই কি সবসময় মাঝখান দিয়ে যাবে না, কখনো কি এই রেঞ্জের বাইরে যাবে, এদিকে লব্ধি কাজ করবে, বা এদিকে কোনো দিকে কি লব্ধি কাজ করবে, করবে না। কোন দিকে কাজ করবে, যেই দুইটা ভেক্টর তুমি নিছো তাদের মাঝ বরাবর কোনো একটা দিকেই কিন্তু লব্ধিটা কাজ করবে। তাইলে এখন আমাদেরকে বলছে যে লব্ধিটা একটা ভেক্টরের উপরে লম্ব। দেখো যদি দুইটা ভেক্টরের লব্ধি তাদের একটার সাথে লম্ব হয়, তাহলে হলুদটা যদি এখানে থাকে তার উপর লম্ব এদিকে লব্ধি হওয়া সম্ভব, সম্ভব না। এটা বেগুনিটা এর উপরে লব্ধি এদিকে হওয়া সম্ভব, সম্ভব না, কারণ লব্ধি হলে মাঝখানে হবে। তার মানে আমি যে ভেক্টরের ওরিয়েন্টেশনটা নিছি, যে কোণটা নিছি, এইটা আসলে সঠিক হয় নাই। দুইটা ভেক্টরের মধ্যবর্তী যে কোণটা আমি নিছি, এটা তাহলে কি হয় নাই, সঠিক হয় নাই। হ্যাঁ, এই প্রশ্ন বুঝি নাই কেন, দেখো দুইটা ভেক্টরের লব্ধি তাদের একটার সাথে লম্ব হয়, কি বলছে, জাস্ট এক লাইন পরে কি বুঝছো, দুইটা ভেক্টর আছে, তাদের যে লব্ধিটা সেটা একটার সাথে লম্ব, যে কোনো একটা ভেক্টরের সাথে নাকি লম্ব, এইটুকু বলছে। ওইটাই ব্যাখ্যা করলাম যে যদি এই প্রথম ইনফরমেশন থেকে আমাদের এই ছবিটা কি হওয়া সম্ভব, যে এটা দুইটা ভেক্টর, বলতো এই ছবিটা কি হওয়া সম্ভব, উলম্ব আর লম্ব একই, হ্যাঁ আপাতত এটাই ধরো, না সম্ভব না, তাই না, ওকে তাহলে সম্ভব না। তাহলে আমাদের দেখো দুইটা ভেক্টর যদি একটু এরকম দিকে থাকে, ধরো এইভাবে করে যদি দুইটা ভেক্টর থাকে, তখন কিন্তু দেখো এমন হতেই পারে এই দুইটা ভেক্টরের লব্ধি কি এদের যে কোনো দিকে থাকতে পারে না, বলতো এই দুইটা ভেক্টর, এই যে আমাদের এই পিঙ্ক ভেক্টর এবং এই হলুদ ভেক্টর, এই দুইটা ভেক্টরের লব্ধি কি এদের দিক মাঝখানে যে কোনো দিক বরাবর হতে পারে, হয় এদিকে হতে পারে, এদিকে হতে পারে, এদিকে হতে পারে, যে কোনো দিকে হতে পারে। এখন বলতো এরকম যখন স্থূলকোণ করে থাকছে, তখন কিন্তু ভেক্টরের লব্ধিটা যে কোনো একটার উপরে লম্ব এরকম হওয়াটা পসিবল, এই যে এমন হওয়াটা পসিবল। তাইলে প্রথম লাইনটা বুঝছো কিনা বলো, এই যে প্রথম লাইনটা বুঝছো কিনা, যদি দুইটা ভেক্টরের লব্ধি, যদি দুইটা ভেক্টরের লব্ধি তাদের একটার উপরে লম্ব হয়, যদি দুইটা ভেক্টরের লব্ধিটা যে কোনো একটার উপর যদি লম্ব হয়, এটুকু বুঝছো, ছবিটা বুঝছো, প্রথম লাইনটা বলো আগে, ঠিক আছে। নাফিজাল নাহিয়ান কোত্থেকে নিয়ে আসলা এটা, চিন্তা করে কথা বলো, হ্যাঁ মানে একটু চিন্তা করো আর কি, অসুবিধা নাই, মানে আমি তোমাকে কিন্তু বকা দেইনি। বিষয়টা হচ্ছে যে কোনো জিনিস প্রথমবারের জন্য যখন চিন্তা করছো বা প্রথমবারের জন্য যখন পড়ছো, এটা হওয়া খুব স্বাভাবিক, মাথায় খুব রেডিক্যাল চিন্তা ভাবনা আসবে, হ্যাঁ, কিন্তু একটু ঠান্ডা মাথায় আগে একটু চিন্তা করো, বুঝে বুঝে বলার চেষ্টা করো যে কি বলছো, আসলে কি এটা সেন্স মেক করে কিনা, হ্যাঁ, তাহলে আস্তে আস্তে ক্লিয়ার হবে। ওকে, এখন তাহলে দেখো, এই যাদের এন্ড করেন বলতেছো বাইরে হয়ে যাও ক্লাস থেকে, দরকার নাই,
তুমি রেকর্ড করে নিও, যদি তারা থাকে রেকর্ড করে নাও। দেখো, তাইলে যদি দুইটা ভেক্টরের লব্ধি তাদের একটার সাথে লম্ব হয়, এই যে দুইটা ভেক্টরের লব্ধি যে কোনো একটার সাথে লম্ব এবং অপরটার মানের 1/3 সমান, তার মানে কি দেখো, এটার মান যদি পি ভেক্টর হয়, এটার মান যদি কিউ ভেক্টর হয়, তাহলে আর এর মানটা হচ্ছে কিউ/3। কিভাবে হলো? কারণ দেখো এখানে বলছে যদি পি এর সাথে লম্ব হয়, লব্ধিটা যদি পি এর সাথে লম্ব হয়, তাহলে লব্ধির মানটা হচ্ছে অপর ভেক্টরের 1/3, অপর ভেক্টরের 1/3, কিউ এর 1/3। এই দেখো, যদি দুইটা ভেক্টরের লব্ধি তাদের একটার সাথে উলম্ব হয় এবং অপরটার মানের, এই যে এটার সাথে তো লম্ব হইল, তাহলে এর মানের না, কার মানের? কিউ এর মানের 1/3 সমান হয়, কিউ এর মানের 1/3 মানে কিউ/3 এর সমান হয়, তাহলে ভেক্টর দুইটার অনুপাত কত? অনুপাত কত? তাহলে খেয়াল করো, এখানে আমাদের একটা কোণ দেওয়া আছে, বলো তো কোনটা কার সাথে দেওয়া? কোনটা লব্ধির সাথে কোনো একটা ভেক্টরের দেওয়া আছে, একটা ভেক্টরের সাথে লব্ধির কোণ দেওয়া আছে। তাইলে আমাকে একটু বলো যে কোন সূত্র এখানে অ্যাপ্লাই করা যাবে, কোন সূত্র আমাদের অ্যাপ্লাই করতে ইচ্ছা করছে, চিন্তা করে বলো তো। থিটার সূত্রটা বা কোণ নির্ণয়ের সূত্রটা। তাহলে আমরা এখানে সূত্রটা লিখি, কারণ আমাদের যেহেতু লব্ধির সাথে কোণ দেওয়া, তাহলে ওই রিলেটেড কোন সূত্র আমরা জানতাম? tan 90 ডিগ্রি সমান সমান, দেখো 90 আর 90 ডিগ্রি, তাহলে এখানে পি থাকলো নিচের দিকে, যার সাথে কোণ সেটা নিচে একা একা থাকবে, আর পুরো কোণটা যদি আমি থিটা ধরি, পুরা কোণটাকে যদি আমি থিটা বলি, তাহলে কি হচ্ছে? কিউ সাইন থিটা প্লাস কিউ কস থিটা, কিউ কস থিটা। তাহলে tan 90 মান ওই যে আগের দিন একবার লিখছিলাম, মনে আছে? sin 90 বাই cos 90 1/0। এটা নিয়ে অপূর্ব ক্লিয়ার করবে যে অসংজ্ঞায়িত সংজ্ঞায়িত ব্যাপারগুলা। সো কিউ সাইন থিটা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কস থিটা, এখান থেকে যেটা আসে 0 এর সাথে গুণ হয়ে 0 হয়ে যাবে, পি প্লাস কিউ কস থিটা, এইটা সমান সমান কি হবে? সমান সমান হয়ে যাবে 0। তাহলে বলো তো কস থিটা সমান আমরা কি পাচ্ছি? কস থিটা সমান আমরা পাচ্ছি মাইনাস পি বাই কিউ। এই ইনফরমেশনটা এখানে রেখে দিলাম। এখন আরেকটা আমাদের কি কাহিনী, আমাদের কি জিজ্ঞেস করছিল? আমাদের বলছিল ভেক্টর দুইটার অনুপাত কত। ভেক্টর দুইটার অনুপাত সমান সমান cos থিটা আসতেছে। এখন এই cos থিটা কি আমাদের অপশনে আছে? নাই তো। তাহলে আমি এখন কি করব আমারে বলো তো? আমার এখন করার কি আছে? চিন্তা করো তো। আমি এখন কোন দিকে আগাবো, কোন দিকে যাব? আমি মনে করছিলাম আমার এখানে অ্যাঙ্গেল দেওয়া আছে লব্ধির সাথে, তাহলে লব্ধির দিকের সূত্র আমি এখানে লিখছি, লেখার পরে দেখি আই হাই পি বাই কিউ সমান cos থিটা আসছে, কিন্তু cos থিটার ভ্যালু তো কত জানি না, থিটার মানও জানি না, আবার cos থিটা অপশনেও নাই। তাহলে এবার আমি কি করব, কোন দিকে আগাবো আমার বলো? ভেরি গুড, এইটাই হচ্ছে থিঙ্কিং প্রসেস, যে আমি একটা জায়গায় আটকাই গেছি মানে আমি বইসা নাই। হ্যাঁ, এই যে তোমরা বলে ফেললা যে এবার তাহলে কি করতে পারি, কি করতে পারি, ওয়ে আউট কি? ওয়ে আউট হচ্ছে আর একটা কি সূত্র জানি, আর এর সূত্র জানি, তাহলে ওইটা আমি এখানে বসাই। তাহলে যদি আর এর সূত্র লিখি, দেখি কতদূর যাওয়া যায়, আমি জানি না মিলবে কিনা, দেখি না, আগাই না। যে আর স্কোয়ার সমান সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস থিটা। হ্যাঁ মিলবে, কেন? কারণ আমাদের আর এর মান একটা দেওয়া আছে। তাহলে কিউ/3 আকারে যদি আসো সমান সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস থিটা মানে কত? মাইনাস পি বাই কিউ, মাইনাস পি বাই কিউ। এখান থেকে যেটা আসে পি কিউ স্কোয়ার মাইনাস কত আসতেছে, এখানে আসছে মাইনাস 2p স্কোয়ার, তাহলে কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার সমান সমান কিউ স্কোয়ার ডিভাইডেড বাই 3×9। তাহলে পি স্কোয়ার সমান সমান 8/9 কিউ স্কোয়ার, জাস্ট যোগ বিয়োগ করছি, এটা ভয় পেও না। তাহলে পি বাই কিউ সমান কত? যদি রুট করা হয় তাহলে উপরে আসে 2√2, নিচে আসে 3, 2√2/3, 2√2 ডিভাইডেড বাই 3। এটা তো বড় নিয়মে করলাম, এবার একটু ছোট নিয়মে দেখবো একটু পরে। সো পি বাই কিউ সমান সমান 2√2/3, এই যে কই 2√2 3, এই যে দুইটার অনুপাত √3:2√2, একই কথা, কোনো অসুবিধা নেই। অনুপাত তো প্রথমটা বাই পরেরটা এরকম কিছু কিন্তু চাইনি, ঠিক আছে? ও না সরি, আমি ভুল লিখলাম, 2√2 √3 না তো, সরি 3:2√2। দেখছো উত্তর বের করছে একটা, দাগাইছে আর একটা।
এই ভুল তোমাদের হবে, সাবধান। বি হবে অ্যান্সার। ভেরি গুড, ভেরি গুড। তাহলে থিঙ্কিং প্রসেসটা কেমন আশা করি বুঝছি, যে আমরা যখন কোনো একটা ম্যাথে আটকায় গেলাম, আমরা প্রথমে কেন 1090 সূত্রটা লিখলাম, কারণ এই রিলেটেড ইনফরমেশন আমাদের দেওয়া আছে, তাহলে এই জন্য আগালাম। আগানোর পর দেখি পি কিউ বাই কিউ তো বের হয়েই গেছিল, কিন্তু এখানে কস থিটার একটা ঝামেলা। তাহলে এখন আমার উপায়টা কি? আরেকটা সূত্র শিখছিলাম, ওইটা দেখি অ্যাপ্লাই করে হয় নাকি, দেখলাম হ্যাঁ হবে। কেন হবে? কারণ আমার আর এর মান তো দেওয়া আছে। তাহলে মান যেহেতু দেওয়া, কোণ যেহেতু দেওয়া, তাহলে স্বাভাবিক না একবার কোণের সূত্র বসাবো, একবার মানের সূত্র বসাবো। এইবার আসো, আমরা এত স্মার্ট একটা নিয়ম এবার সলভ করব, তুমি দেখা যাবে রাত্রেবেলা ঘুমায় আসো, ঘুম থেকে হঠাৎ করে জেগে উঠছো, জেগে উঠে হাউমাউ করে কান্নাকাটি শুরু করছো। তো বাসায় আঙ্কেল আন্টি ঘুমায় থাকেন, তারা জেগে গেছে, জেগে তোমার রুমে দৌড়ায় আসবে, এসে জিজ্ঞেস করবে কি হলো, কি হলো বাবা, কি হলো মা, জিজ্ঞেস করবে। তখন তুমি কেঁদে বলবা যে এত সুন্দর কনসেপ্টের ম্যাথ আসলে আমি ঘুমের ঘরে হঠাৎ করে আবার মনে পড়ছে, সেই কথা মনে করে আমি আবার হাউমাউ করে কাঁদছি। সো দেখো এবার কিভাবে করবা। সো আমাদের বলো তো, তিনটা ভেক্টর আছে যেখানে আর একটা লব্ধি, তাইলে আমাকে বলো তো এইখানে কি আমি এই ভেক্টরটাকে যদি শিফট করে এইখানের সাথে যোগ করে দেই, এই ভেক্টরটাকে যদি শিফট করে এইখানে নিয়ে আসি, দেখো আগের ভেক্টরটা ছিল এইখানে, হ্যাঁ ভেক্টরটা আগে ছিল এইখানে, শর্টকাটটা বুঝো। আমরা বলো তো যে কোনো ভেক্টরকে কি যোগ আকারে বিয়োগ আকারে তো প্রকাশ করতে পারি। তিনটা ভেক্টরকে তো যোগ আকারে প্রকাশ করতে পারবো। যেমন আগে যে এক্স ওয়াই জেড এর বিভিন্ন যোগ বিয়োগ শিখলাম, আগে তো ভাইয়া এই যে আমরা যত এক্স ওয়াই জেড এর যোগ বিয়োগ শিখলাম, কই এই যে এভাবে লেখা শিখছি, এভাবে লেখা শিখছি, তারপরে এই যে কই গেল, এই যে এভাবে করে লেখা শিখছি। এখান থেকে আমি যদি ওই ত্রিভুজ সূত্রে এদেরকে ফেলতে চাই, ত্রিভুজ সূত্রে তিনটা ভেক্টরকে ফেলতে চাই, এই যে ত্রিভুজ সূত্রে যদি তিনটা ভেক্টরকে ফেলতে চাই, তাহলে আসো আমার একটা কাজ যেটা করব, এই তিনটা ভেক্টর আলাদা আলাদা আছে, মনে করো তিনটা ভেক্টর আলাদা আলাদা আছে, আমি চলো এদেরকে দিয়ে একটা ত্রিভুজ বানাই, এদেরকে দিয়ে আমি একটা ত্রিভুজ বানাই, তারপরে দেখি ত্রিভুজ সূত্রের মধ্যে কিভাবে ফেলে। ভাই কেন ত্রিভুজ নিয়ে আসলেন এর মধ্যে, আপনি ভেজাল করতেছেন কেন? কারণ আমাকে এখানে একটা ইনফরমেশন দেওয়া আছে যে ত্রিভুজের যদি এরা ত্রিভুজ হয় তাহলে দুইটা বাহুর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। সো যখন আমি দেখছি দুইটা বাহুর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, তার মানে আমি বুঝি যে এখানে একটা সমকোণী ত্রিভুজ বানানো সম্ভব। আর সমকোণী ত্রিভুজ যদি বানানো হয় তাহলে কি আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করতে পারবো না? তখনই আমরা পি বাই কিউ এর একটা অনুপাত পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে দেখি ওভাবে করে কতদূর আগানো যায়। তাহলে দেখো আমরা এখান থেকে যদি তিনটা ভেক্টর আছে, এই যে তিনটা ভেক্টর, এদেরকে দিয়ে যদি ত্রিভুজ সূত্র বানাই তাহলে কেমন বানানো যায়? এই তিনটা ভেক্টর দিয়ে ত্রিভুজ বানাও, এই ত্রিভুজ বানাও, ত্রিভুজ বানাও, এই যে ত্রিভুজ বানাইলাম, হইল না ত্রিভুজ? তাহলে কি একটা সমকোণী ত্রিভুজ হইল না? ত্রিভুজ হয়েছে, একটা সমকোণী ত্রিভুজ হয়েছে। তাহলে খেয়াল করো, এই ভেক্টরের মান ছিল পি, এই ভেক্টরের মান ছিল কিউ। বলতে পারবা এই ভেক্টরের মান কত? এটার মান ছিল লব্ধি সমান সমান কত, কিউ বাই 3 না? এটার মান আর সমান সমান কিউ বাই 3 না? তাহলে আমি যদি এখান থেকে এখন সমকোণী ত্রিভুজের ফর্মুলা অ্যাপ্লাই করি তাহলে কি লেখা যায়? পিথাগোরাস যদি অ্যাপ্লাই করি তাহলে এখানে লেখা যাবে কি, আর স্কোয়ার সমান সমান হচ্ছে, ও সরি আর স্কোয়ার কেন হবে, অতিভুজকে, অতিভুজ তো কিউ, তাহলে কিউ স্কোয়ার সমান সমান হচ্ছে পি স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এভাবে লেখা যাবে না বলো তো? তাহলে আমরা কি পাই, পি স্কোয়ার প্লাস আর স্কোয়ার মানে হচ্ছে কিউ বাই 3 এর উপর স্কোয়ার, আর এখানে আসলো কিউ স্কোয়ার। তাহলে খেয়াল করো, যদি এটাকে বাম পাশে নিয়ে যাই তাহলে আসছে কিউ স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার বাই 9 সমান সমান পি স্কোয়ার। এখান থেকে আসবে 8 বাই 9 সমান সমান, একবারে লিখে ফেললে পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার সমান সমান দেখো 8 বাই 9 আসে। দেখো যোগ বিয়োগ করেই দেখো পি বাই কিউ সমান সমান তাহলে সেই 2√2 এবং ডিভাইডেড বাই 3। দেখো এটা হলো স্মার্টলি করা, ত্রিভুজ সূত্র দিয়ে আমরা এটা করে ফেলতে পারলাম। দেখো বুঝছো কিনা, বুঝতে পেরেছো? তাহলে এটা আমি কেন আমি এভাবে করলাম? সব সময় কি অতিভুজটাই আমাদের লব্ধি হইতে হবে এরকম কি কোনো কথা ত্রিভুজ সূত্রে বলা ছিল?
এই বলো তো, ত্রিভুজ সূত্রে কেউ কখন কোনোদিন বলছে তোমাকে ত্রিভুজ সূত্রের মধ্যে যে সব সময় অতিভুজটাই লব্ধি হইতে হবে, এটা কেউ বলছে? কি বলছিল? বলছিল যে দুইটা ভেক্টরকে যদি একই ক্রমে রাখো তাহলে ত্রিভুজের তৃতীয় বাহু বিপরীত ক্রমে লব্ধি নির্দেশ করে। তাহলে আমাদের আমাদের অতিভুজ যে সবসময় লব্ধি হইতে হবে এটা তো কোনো কথা নাই। তাহলে আমি কি করলাম, তিনটা ভেক্টর ছিল, যেহেতু আমার কাছে একটা ইনফরমেশন আছে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, তাহলে আমার চেষ্টা হলো যে তিনটা ভেক্টর দিয়ে আমি একটা সমকোণী ত্রিভুজ তাইলে আঁকতে পারি। তাহলে সমকোণী ত্রিভুজ আঁকলে পিথাগোরাস অ্যাপ্লাই করলে টাস করে হয়ে যায়। বুঝছো? লাস্ট লাইন বুঝো না, এটা যোগ বিয়োগ, জাস্ট সিম্পলি যোগ বিয়োগ করছি। দেখো এখান থেকে যোগ বিয়োগ করছি, যে কিউ স্কোয়ারটা এই পাশে নিছি, তুমি নিজে করো, এটুকু নিজে করো, এটা আমি অনেক লাইন স্কিপ করছি। এই যে ত্রিভুজ সূত্র কেন আনছেন হঠাৎ করে, তুমি চাইলে এভাবে করে করো, কোনো অসুবিধা নাই, কিন্তু যেটা বললাম ত্রিভুজ সূত্র দিয়ে করলে এই অঙ্কটা শর্টকাটে হয়, তাড়াতাড়ি হয়। কেন তাড়াতাড়ি হয় এটা দুইবার বলছি, আরেকবার বলতেছি। কারণ যেহেতু আমার এখানে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি দেওয়া আছে, দেখো এইটা একটা ভেক্টর, এইটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, তিনটা ভেক্টর আছে, তার মধ্যে এর পরিচয় কি, হলো দুইটার লব্ধি। তো আমি যখন তিনটা ভেক্টর দিয়ে ত্রিভুজ সূত্র নিব বা তিনটা ভেক্টর দিয়ে একটা ত্রিভুজ বানাবো, তাহলে তাদের একটা মধ্যে যেহেতু সমকোণ আছে, তাহলে আমি কি একটা সমকোণী ত্রিভুজ পাবো না? তাহলে সমকোণী ত্রিভুজ যদি যখন হবে তখন অতিভুজের সূত্র বা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করতে পারবো, সেটা অ্যাপ্লাই করে এখানে নিয়ে আসলাম। না দেখো, আমি তো পি বাই কিউ করছি, প্রশ্নে যদি কিউ বাই পি এর কথা বলে তাহলে তো উত্তরটা ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। আমাদের তো বলে নাই যে প্রথমটা বাই পরেরটা করো, তো বলছে ভেক্টর দুইটার অনুপাত কত, তাই না? একটা হলেই হবে, কোনো অসুবিধা নেই। যেহেতু বেটার অপশন নাই, যদি নো অ্যান্সার থাকতো তাহলে নো অ্যান্সার দিতাম। যদি পি বাই কিউ যদি বলতো না পি বাই কিউ এর অনুপাত কত, তখন নো অ্যান্সার দিতে হতো। যেহেতু দুইটা ভেক্টর অনুপাতের কথা বলছে এই জন্য আমরা এটা দিয়ে দিছি, অসুবিধা নেই। দুইটাই থাকলে অবশ্যই এইটা যেটা আসছে সেটা দিতাম, কারণ এটা প্রথমটা বাই পরেরটা। এটা প্রথমটা যার সাথে 90 ডিগ্রি কোণ ছিল, পরেরটা যার মানের 1/3 লব্ধি, তার মানে এটা বলেই দিছে প্রথমটা বাই পরেরটা। তাহলে আমরা চেষ্টা করব যদি 2√2/3 থাকে অ্যান্সার, তাহলে ওইটাকে আগে দাগানোর। ঠিক আছে, ক্লিয়ার? ওকে ভাইয়া, এখানে তো ইয়েলো ভেক্টরের শেষ বিন্দু আর রেড ভেক্টরের শেষ বিন্দু নাও মিলতে পারে। ত্রিভুজ সূত্রের মধ্যে কি আমাদের শেষ বিন্দু মিলার কথা ছিল? দেখো এখানে মিলবেই, তুমি যেটা বলছো বুঝছি, এখানে মিলবেই, কারণ আমাদের দুইটা ভেক্টরের লব্ধি করা হয়েছে, দুইটা ভেক্টরের লব্ধি করা হয়েছে। একটা ত্রিভুজের ক্ষেত্রে কি আমাদের এই লব্ধি সূত্র কাজ করে না? দেখো তো, একটা ত্রিভুজের ক্ষেত্রে যখন আমরা ওই যে লব্ধির সূত্র দেই বা যখন ভেক্টর যোগ ত্রিভুজের মাধ্যমে করি, তখন কি দুইটা ভেক্টর একই ক্রমে থাকলে 3 নাম্বার বাহুটা বিপরীত ক্রমে হচ্ছে লব্ধি নির্দেশ করে। তাহলে যখন একটা লব্ধি আছে আর অন্য দুইটা ভেক্টরও আছে, তখন তাদেরকে দিয়ে তো আমি একটা ত্রিভুজ আঁকতেই পারবো। এখানে কি একটা লব্ধি আছে এবং আমার দুইটা ভেক্টর আছে, তাহলে তাদেরকে দিয়ে একটা লব্ধি আঁকতে পারবো না, তাদেরকে দিয়ে একটা ত্রিভুজ আঁকতে পারবো না? তো ত্রিভুজটাই আঁকছি। শোনো, তোমাদেরকে বলি, ঘাবড়ায়ও না প্লিজ, ঘাবড়ায়ও না। যতটুকু আমরা থিওরি পড়ছি সেইগুলাকেই কাজে লাগাই ম্যাথগুলা করছি। তো তুমি যদি মনে করো ভাইয়া প্রথমবার মতন পড়লাম তখনই আমি সব একবারে 100% বুঝে যাব, না বোঝাটাই স্বাভাবিক। তুমি জাস্ট এগুলা নিয়ে নিজে একবার চিন্তা করো এবং তারপরে লাগলে আবার ক্লাসটা করো, তুমি দেখবা আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাচ্ছে। অল ক্লিয়ার, ভেরি গুড, ভেরি গুড। ঠিক আছে, ওকে, ঠিক আছে, তাহলে আমরা আজকে এখানে শেষ করব। এরপরে আরও কয়েকটা হোমওয়ার্ক দিয়ে রাখবো, সো এই হোমওয়ার্কগুলো নিজেরা আগে প্র্যাকটিস করবা। এগুলো আমি আর সলভ করে দিব না, কারণ এগুলা একেবারেই ধরো যে যা করাইছি এগুলার মতনই। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাকলো। তোমাদের এই 3টা লেকচারের উপরে একটা কনসেপ্ট মাস্টারি কুইজ হবে। কোন 3টা লেকচারের উপরে? লেকচার 3, 4, 5। ঠিক আছে, লেকচার 3, 4, 5-এর উপরে আমাদের একটা কনসেপ্ট মাস্টারি কুইজ হবে। উপাংশ ইনশাল্লাহ পরের ক্লাস থেকেই পাবা। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। এটা জানাই দিবে আবির ভাইয়া, তোমাদেরকে জানাই দিবে। কারো কোনো প্রশ্ন থাকলে ডিসকাশন গ্রুপে আমাকে মেনশন করে প্রশ্ন করো। থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।